আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থাকছে উচ্চ মাধ্যমিক ইংলিশ সাজেশন, অর্থাৎ রাইটিং স্কিল থেকে তোমরা কি কি পড়ে যাবে। তার আগে বলে রাখি, এর আগে আমি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংলিশের প্রোজ, পোয়েম, ড্রামা থেকে অলরেডি সাজেশনের ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখতে পারো বা ভিডিও সেকশনে গিয়ে সরাসরি দেখতে পারো। আর যারা সারা বছর ধরে একদম পড়াশোনা করনি, কি করবে বুঝতে পারছো না, আমি বলছি সোমনাথ একাডেমি থেকে তোমরা প্রতিটি সাবজেক্টের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এই মুহূর্তে আমি তোমাদের ফুল নোটস দেবো, লাস্ট মিনিটে সাজেশন দেবো, লাস্ট মিনিটে শর্ট নোটস দেবো। এইগুলো যদি এক মাস তোমরা পড়ে যাও, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। তো তাড়াতাড়ি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো তোমরা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। তো আজকের এই ভিডিও থাকছে তোমাদের কি রাইটিং স্কিল সাজেশন। রাইটিং স্কিলে তোমাদের 22টা নম্বর থাকে, লেটার থাকে, প্যারাগ্রাফ থাকে, প্রেসি রাইটিং থাকে, লিটারেচার থাকে। এই চারটে জিনিস তোমাদেরকে লিখতে হবে, 22টা নম্বর থাকে। তো দেখো, লেটার প্যারাগ্রাফ কিভাবে তোমরা পড়বে। লেটার প্যারাগ্রাফ মুখস্থ না করেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাবো। তার সঙ্গে পুরো সাজেশনটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এইচএস 2024 ইংলিশ সাজেশন ফুল মার্কস 80। এর আগে আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি, যেখানে প্রোসের একটি ভিডিও, পোয়েট্রি আর ড্রামা থেকে কি কি সাজেশন পড়তে হবে দুটো ভিডিও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে দেখে নাও কি কি থাকছে। পুরোপুরি রাইটিং স্কিল 22 নম্বর থাকে, কি কি রাইটিং স্কিল পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার সঙ্গে গ্রামারের কি কি পড়তে হবে এবং আনসিনের কিভাবে প্রশ্ন আসে। এবং সবার প্রথমে যে ভিডিও দিয়েছি সেটা আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। অবশ্যই তোমরা ইংলিশে সাজেশনের প্রথম দুখানা ভিডিও কিন্তু অবশ্যই দেখে নিও। শুধু সাজেশন টুকে নিলে হবে না, বুঝে নিতে হবে যে এবছরে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। কারণ এত বড় সিলেবাস, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের পড়ে যাওয়া খুবই মুশকিল। তো চলো আমরা দেখে নিই আজকের এই রাইটিং গুলো তোমরা কি কি পড়ে যাবে। রাইটিং সাজেশন টোটাল মার্কস 22টা নাম্বার থাকে কিন্তু রাইটিং থেকে। কি কি থাকে দেখে নাও। একটা সাবস্টেন্স লিখতে হয়, 6 নম্বর থাকে। লেটার লিখতে হবে, যেখানে 5 নম্বরের একটা লিখতে হবে। প্যারাগ্রাফ 6 নম্বর থাকে, আর লিটারেচার কিন্তু 5 নম্বর থাকে। এই হচ্ছে তোমাদের 22 নাম্বার। তো কিভাবে তোমরা লিখবে বা কোন কোনগুলো এবছরে পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার দেখে নাও। এখানে একটা সাজেশন আমি করে দিয়েছি, দেখো। সেভ ড্রাইভ, সেভ লাইফ, গ্লোবাল ওয়ার্মিং, কারাপশন, মোবাইল ফোন, নয়েজ পলিউশন, হয়েছে। এই যে 1 2 3 4 5 খান আমি প্রথমে দেখালাম তোমাদেরকে দাগ দিয়ে। তো এইগুলো দেখো, একটা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। বর্তমানে এগুলো সব করে প্রবলেম। কারাপশন একটা প্রবলেম, মোবাইল ফোন প্রবলেম, ভালো দিক আছে খারাপ দিকও আছে, নয়েজ পলিউশন আছে, এরকম কিন্তু আরো কিন্তু প্রচুর প্যারাগ্রাফ রয়েছে। অর্থাৎ প্যারাগ্রাফ কমন পেলেই স্যার খুব ভালো সবাই বলে, আবার কমন না পেলে স্যার খারাপ হয়ে যায়। দেখো, সাজেশনটা স্যাররা তৈরি করে এবং এরা কিন্তু মানুষ প্রত্যেক বছরই মোটামুটি কমন আসে। ঠিক আছে, তো দেখো এবছরও আশা করা যায় কমন আসবে। কিন্তু এবছরে কি হবে দেখো, যদি প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ পরীক্ষায় আসে, কি করবে, যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তারা 137 পৃষ্ঠা দেখো, আমি একটা কিন্তু ফরম্যাট দিয়েছি। সেই ফরম্যাটটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে যাও। ওখানে মাত্র 4খানা শূন্যস্থান পূরণ করতে হয়। যদি পরীক্ষায় ধরো গ্লোবাল ওয়ার্মিং দিল, ওই শূন্যস্থানে গ্লোবাল ওয়ার্মিং 4 বার লিখে দাও, বাকি যেমন আছে পুরোপুরি লিখে দাও। 6-এর মধ্যে 6 তোমাদেরকে দিতে বাধ্য। এমন ভাবে কিন্তু ফরম্যাটটাকে আমি তৈরি করে দিয়েছি। যদি কারাপশন দেয় তাহলে সেম এই 4টে যে শূন্যস্থান রয়েছে সেই 4টে শূন্যস্থানে কারাপশন লিখে দাও। নয়েজ পলিউশন দিয়েছে, লিখে দাও। অর্থাৎ যে কোনো
প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ যদি পরীক্ষায় দেয়, তোমরা ফরম্যাটটা পড়ে যাও, তাহলে শিওর 6-এর মধ্যে 6 পেয়ে যাবে। কারণ এতগুলো প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করা মোটেও কিন্তু সহজ নয়। ঠিক আছে, এবারে বাকি দেখে নাও বাকিগুলো কি কি রয়েছে। ইওর বেস্ট ফ্রেন্ড, দ্য ভ্যালু অফ আর্লি রাইজিং, ম্যান অ্যান্ড ট্রিজ, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, মাই এম ইন লাইফ, ডিসিপ্লিন ইন একাডেমিক লাইফ, মাই ফেভারিট সাবজেক্ট, ভ্যালু অফ টাইম, 15 হচ্ছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ। তো তাহলে প্যারাগ্রাফ আশা করি এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষা আসবে। দেখো 2023 সালে তোমাদের কিন্তু একটা প্যারাগ্রাফ এসেছিল, যেটা ছিল তোমাদের যোগা, OYOGA। ঠিক আছে, আর আমার সাজেশনে ছিল কিন্তু ধরো ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে দেখো দুটোর উত্তরই কিন্তু সেম না, ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা প্রায় এক। তো অনেকে বলেছো যে যোগাটা কমন আসে, কিন্তু অনেকে আছেও যে এই ফিজিক্যাল এক্সারসাইজটাকে কিন্তু নামটা যোগা দিয়ে লিখে এসছে। এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষা আসবে। তো চলো এবার আমরা রাইটিং স্কিল দেখে নিই, সরি লেটার রাইটিং দেখে নিই। তোমাদের পরীক্ষায় লেটার রাইটিং কিন্তু দুটো আসবে। ঠিক আছে, 2023-এ তোমাদের একটি এসছিল এডিটোরিয়াল লেটার থেকে এসছিল, একটা এডিটোরিয়াল লেটার কি এসেছিল বলো তোমাদের, স্টপ কার পার্কিং অন অ্যান ওপেন প্লে ফিল্ড। তাহলে এবছরে আর কি এসেছিল, আর একটা এসেছিল তোমাদের, সেটা হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ ইউর লোকাল পুলিশ স্টেশন, একটা কমপ্লেনিং এসেছিল অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন। মোবাইল ফোন থেকে কিন্তু পরীক্ষা এসেছিল। ঠিক আছে, তা এই ধরনের কিন্তু নোটের মধ্যে রয়েছে। তা এবছরে আসার চান্স সব থেকে বেশি কিন্তু দেখো পার্সোনাল লেটার, যেহেতু গত বছরের আসেনি। ঠিক আছে, তাই যারা পার্সোনাল লেটারটা ভালো করে পড়ে যাবে, তো যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে 120 পেজে তোমরা চলে যাবে। 120 পেজে আমি একটা ফরম্যাট দিয়েছি, এই ফরম্যাটটাকে তোমরা ভালো করে মুখস্থ করো। ফরম্যাটটা ভালো করে মুখস্থ করে এই ধরনের লেটার রাইটিং গুলোকে একটু প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করলে কিন্তু পারবে না, ভুলে যাবে। কি কি আছে দেখো, এক দিয়ে রিড অ্যান ইংলিশ ডেইলি, ভিজিট টু আ বুক ফেয়ার, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ডেসক্রাইবিং আ পিকনিক, টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল, প্ল্যান আফটার দ্য এইচএস এক্সামিনেশন, 7 রাইট আ লেটার টু দ্য চেয়ারম্যান in sanitary condition in the locality at festival of Bengal, how enjoyed it। এই ধরনের পার্সোনালিটার কিন্তু পরীক্ষা আসতে পারে। তাও তোমাদের বলবো ফরম্যাট গুলোকে মুখস্থ করো, পরীক্ষায় যেমনই আসুক তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, দেখো এডিটোরিয়াল লেটারও তো পরীক্ষা আসতে পারে, তার জন্য কিন্তু একটা ফরম্যাট আমি দিয়েছি, খুব সুন্দর ফরম্যাট আমাদের নোটের 126 নাম্বার পেজে দেখো। কারণ অনেক স্টুডেন্ট আছো তারা ফোন করেছো, তোমরা নোটটা ভালো খুলেও দেখোনি, কিন্তু এইগুলো আমি দিয়েছি তাই সাজেশনে পেজ পড়ে দিলাম। 126-এ একটি ফরম্যাট দেওয়া রয়েছে এডিটোরিয়াল লেটারের, সেখান থেকে ফরম্যাটটা মুখস্থ করে এগুলো একটু বানিয়ে লেখার চেষ্টা করবে। এক হচ্ছে দেখো রেকলেস ড্রাইভিং, 2 প্লাস্টিক ডেঞ্জার, হাই প্রাইস অফ থিংস, 4 দেখো ইন স্যানিটারি কন্ডিশন ইন দ্য লোকালিটি, 5 নম্বর দেখে নাও ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ, 6 দেখে নাও লোড শেডিং ইন ইউর লোকালিটি, 7 ব্যাড কন্ডিশন অফ রোডস, দ্য নেগেটিভ এফেক্টস অফ ইউজিং মোবাইল ফোন, 9 দেখো কোভিড-19, 10 দেখো সেফটি অফ ওমেন ইন সিটিজ, 11 নম্বর দেখো লাউড স্পিকার। তো এই হলো তোমাদের লেটার রাইটিং এর উপর সাজেশন। আচ্ছা তোমাদের দেখো আর পরীক্ষা কি দেয় বলতো, তোমাদের দেবে একটা প্রেসি রাইটিং অথবা সাবস্টেন্স রাইটিং, প্রেসি রাইটিং অথবা সাবস্টেন্স রাইটিং। এটার তো কোনো ফরম্যাট হয় না, কিন্তু কিছু রুলস রয়েছে কিভাবে লিখতে হয়, যেটা রুলসটা আমি তোমাদের লিখে দিয়েছি আমাদের নোটের 146 পেজে যাবে, দেখবে একটা আমি সূত্র লিখে দিচ্ছি, ওইভাবে তোমাদের কিন্তু সাবস্টেন্স করতে হয়। সাধারণত তোমরা অনেকে কি করে, একটা বড় প্যাসেজ দিল সেটাকে তোমরা ছোট করো, কি এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে ছোট করো, ওইভাবে কিন্তু লিখলে নাম্বার সাধারণত দেয় না। তা আমি যেভাবে তোমাদের একটা রুলস তৈরি করে দিচ্ছি ওইভাবে লিখলেও নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, আর দেখো লিটারেচার তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। তোমাদের পাঠ্য বই যাদের কাছে রয়েছে দেখে নাও, পেজ 164 থেকে 168 যেগুলো রয়েছে ওইগুলো একটু পড়ে যেতে হবে তোমাদের। তো এই হলো তোমাদের পুরোপুরি রাইটিং স্কিলের ওপর সাজেশন। এবারে আর কি আছে বলতো পরীক্ষাতে, এরপরে তোমাদের
একটা 17 দাগের, 16 দাগ অব্দি রাইটিং হয়, 17 দাগে তোমাদের পরীক্ষায় কিন্তু একটা আনসিন আসবে। এই আনসিনের 10 নম্বর থাকবে। এই আনসিনটা ভালো করে তোমাদের করতে হবে, খুব সোজা আনসিন দেয়, যদি 2-3 বার রিং পারতে পারো আনসিন থেকে 10 নম্বর কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ্রামারের সাজেশন তোমরা অনেকেই চেয়েছো। দেখো গ্রামারের সাজেশন কিন্তু তোমাদের শিখতে হবে, গ্রামারের তো কোনো সাজেশন হয় না, এগুলো তোমাদের শিখতে হয়। কি কি পরীক্ষায় আসে আমি তোমাদের একটু বলে দিই। তোমাদের কি কি আসে বলো তো? ভয়েস রয়েছে, যারা আমাদের নোট নিয়েছো দেখে নাও, সবই লেখা রয়েছে এখানে। ভয়েস থাকবে, তারপরে একটা ন্যারেশন থাকতে পারে, ঠিক আছে, যেমন 2023-এ ন্যারেশন এসেছিল কিন্তু ভয়েস চেঞ্জ পরীক্ষা আসেনি, ঠিক আছে। 3 নম্বর একটা জয়নিং আসতে পারে, 2023 জয়নিং ছিল। আচ্ছা আচ্ছা, তোমাদের চেঞ্জ ইনটু সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এইভাবে আসতে পারে। একটা আসবে তোমাদের স্প্লিট আসবে, হ্যাঁ, SPLIT, একটা বড় সেন্টেন্স দেবে, সেটাকে ভেঙে তোমাদেরকে 2-3টে বাক্য তৈরি করতে হবে। তো এই গ্রামারগুলো তোমাদের পরীক্ষা আসবে। যারা নোট নিয়েছো, নোটের মধ্যে পুরোপুরি কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর সলভ করা রয়েছে, কিন্তু এগুলো শেখা উচিত, কারণ না শিখলে তো মুখস্থ করে কমন পাওয়া যায় না গ্রামারগুলো। তো এই ছিল আজকের ইংলিশের সাজেশন। সাজেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। যারা এখনো নোট সংগ্রহ করনি, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।